আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রিয় আপুরা মামনিরা, আজকে অনেকগুলো ডালিয়ার ড্রেস প্রিন্ট করে নিয়েছি। এই ড্রেসগুলো কেটে মেশিনে সেট করে এখন প্রিন্ট করে সুতা মিলাতে বসেছি। আজকের ড্রেসগুলো প্রত্যেকটাই কালারফুল হবে, কালারফুল সুতো দিয়ে কাজ হবে, কাপড়ের কালারটাও কালারফুল। এটা ম্যাজেন্ডার সাথে একদম বটল গ্রিন কালার ম্যাচিং দিয়েছি। ড্রেসটা যে এত সুন্দর লাগছে আমার কাছে। আর কুসুম হলুদ কালার বর্ডার লাইন দিয়েছি, ডিপ কালার কাপড় সেজন্য বর্ডার লাইনটাও আমি ডিপ কালার রেখেছি যাতে চোখে লাগে। এখন সুতাগুলো মিলিয়ে নিচ্ছি। এই প্রত্যেকটা ড্রেস আমার অর্ডার আছে, আপনি চাইলে এই ড্রেসগুলো আমাকে অর্ডার করতে পারেন। আমার কাছে কিন্তু কাপড় আছে, আপনি যে কোনো কালার ম্যাচিং নিতে পারেন, মানে আপনার পছন্দের কাপড়ের কালারটা আপনি বলে দিলে সুতা ম্যাচিংটা আমি করে দিব। এটা কিন্তু প্রাইড কটনের ওপর, আর ভয়েল কটন, বেক্সি ভয়েল কটনেও আমি অর্ডার নিচ্ছি, কারণ ডালিয়া ড্রেস খুব তাড়াতাড়িতেই হয়। এই জন্য অর্ডার নিচ্ছি, যে এখন যদি অর্ডার নিই তাহলে ঈদের আগে দিতে পারবো ইনশাল্লাহ। এই ড্রেসগুলো খুব তাড়াতাড়িতেই হয়ে যায় হাতের কাজটা। আর আমার সাথে কিভাবে যোগাযোগ করে ড্রেসের অর্ডার করবেন, স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনি ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বেশি টু পিস বানাই, সালোয়ার খুব একটা বানানো হয় না। যখন স্পেশাল অর্ডার পাই তখন সালোয়ার বানাই, আর সালোয়ার সহ নিতে গেলে সেটা স্পেশালভাবে বলে দিতে হবে যে আমি ম্যাচিং করে সালোয়ার সহ নেব। সামনে আরও কয়েকটা ভিডিও আমার আসবে ডালিয়া ড্রেস নিয়ে, তো ডালিয়া ড্রেসের সালোয়ার সহ কয়েকটা অর্ডার এসেছে। সালোয়ার জন্য আমি ভয়েল কাপড় ব্যবহার করি, আর সালোয়ারেও একটুখানি কাজ থাকে। এখানে আমার পছন্দ মতো সুতার ম্যাচিংগুলো করে নিচ্ছি, আশা করি কমপ্লিট হলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি এক সুতা বারবার রেখে দেখি যে কেমন লাগলো। দুই কালারের ওপর ফুটতে হবে, কারণ ডালিয়া ড্রেস এগুলো কালারফুল ড্রেস, সুতাও কালারফুল দিতে হবে। আর যদি লাইট কালার সুতা হয় তখন আমার মনে হয়েছে খুব একটা ভালো লাগবে না। লাইট কালার কাপড়গুলোতে আবার লাইট কালার সুতা ব্যবহার হয়। এখানে সুতি সুতা, মানে যেটা দিয়ে পাতা করা হবে, সেটা আমি একটু লাইট টিয়া কালারটা নিয়েছি, কারণ জলপাই কালারটা একটু বেশি মিশে যাচ্ছিল। তো টিয়া কালারটা ম্যাজেন্ডার ওপর বা সবুজের ওপর ভালো ফুটবে। আর এটাতে আমি আকাশি কালার বর্ডার লাইন দিয়েছি, আগেরটাতে ছিল কুসুম হলুদ কালার বর্ডার লাইন। তো দুটো ড্রেস কিন্তু একজন আপুরি অর্ডার, অল্টারনেট করে দুইটা ড্রেস হচ্ছে, এজন্য আমি দুইটাতে দুই রকম পাইপিংটা দিয়েছি, মানে দুই রকম কালারের পাইপিং বা বর্ডার লাইন দিয়েছি। আর ওড়নাগুলো 5 হাতি থাকবে। জামার ঝুলটাও ফ্রি সাইজ করা হয়েছে। এখানে আপনার 47 সর্বোচ্চ জামার ঝুলটা আসবে, 47-এর ওপর আপনি বানাতে পারবেন না, কারণ 50 ইঞ্চি ঝুল দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। যখন কামিজটা বানাবেন তখন সর্বোচ্চ 47 ইঞ্চি টিকবে, আর সর্বনিম্ন আপনি যত খুশি দিবেন, যেহেতু গলার কোনো শেপ নেই, নিচে কাটা যাবে না, উপরে গলার কাছে কেটে টেলর আপনাকে ঝুলটা কমানো বাড়ানো করে দিবে। এই ডিজাইন আমি গলার কাছে একটা ডিজাইন দিয়ে কাজও করে সেটাও বানাই, তো অনেক দিন সেই ডিজাইনটা বানানো হয় না, আর দেখি যে এটাই সবাই পছন্দ করে, এজন্য গলার কাছে ওইভাবে কাজ দেওয়া যায় না। আপনি চাইলে আমি গলার শেপ দিয়ে ওখানে কাজ দিয়ে দিব। আর এটা হচ্ছে লাইট জলপাই কালার বা কচি কলা পাতা কালার, এই কালারটা যেটা আমার মাল্টি কালার ড্রেস বানানো হয়। এটা ক্যামেরাতে না একটু বেশি টিয়া টিয়া কালারের মতো হয়েছে, আসলে এত উজ্জ্বল নয়, আর একটু হালকা এই কালারটা। প্রথমে ম্যাজেন্ডার সাথে কচি কলা পাতা কালার দিয়ে যে ড্রেসটা আমি দেখিয়েছি, গত ভিডিওতে যে ড্রেসটা আমি দেখিয়েছি, সেই কালারটা এখানে একটু বেশি উজ্জ্বল লাগছে। আর আমি এখানে ম্যাজেন্ডা কালার কাপড় দিয়ে পাইপিং দিয়েছি, আর কালারফুল সিল্ক সুতাগুলো নিয়েছি, একটু লাইট কালার ডিপ কালার মিলিয়ে নিয়েছি। আর এখানে লাইট টিয়া কালার দিয়ে পাতাগুলো হবে, আর ডালিয়া এবং ডালিয়ার কুড়িগুলো সিল্ক সুতো দিয়ে হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নতুন